নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো পাট শাক ভাজা। তার জন্য পাট পাতাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে 5 ফোড়ন, আর লাগবে শুকনো লঙ্কা, আর লাগবে 3-4 কোয়া থেতো করা রসুন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব। এবার তেল গরম হয়ে গেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুনটা। কালো জিরের বদলে এভাবে 5 ফোড়ন দিয়ে কিন্তু পাট পাতা ভাজাটা করলে ভীষণই ভালো হয়, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। আর পাট পাতার ঝোলের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। এবার দিয়ে দেব রসুনটা ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি পাট পাতাটা। রসুনটা যখন কালার চেঞ্জ হওয়া শুরু হবে, হালকা লালচে হওয়া শুরু হবে, তখন আমি পাট পাতাগুলো দিয়ে দেব। এবার পাট পাতাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পাট শাক কিন্তু কাটবার কোনো প্রয়োজন নেই, এভাবে পাতাটা গোটা গোটা রেখে কিন্তু রান্না করব। এবার দিয়ে দেব নুন বা লবণটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি পাট পাতাটা। খুব বেশি পরিমাণে কিন্তু নুন দেব না, সামান্য পরিমাণে নুন দেব, কারণ পাট পাতা যতটা দেখছেন এটা যখন রান্না হয়ে যাবে অনেকটাই কমে যাবে, একদম কমে যাবে। সেই জন্য নুনটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। চাইলে আপনারা পরেও নুনটা অ্যাড করতে পারেন। যারা নতুন রাঁধুনি তারা নুনটা পরেই অ্যাড করবেন, কারণ বোঝা যায় না শাকের পরিমাণটা। প্রথমে শাক পাতাটা কিন্তু অনেকটাই থাকে, আর রান্না করার পরে একদম অর্ধেকেরও অর্ধেক হয়ে যায়। সেক্ষেত্রে যারা নতুন রান্না করছেন তারা পরেই নুনটা অ্যাড করবেন। এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এভাবে নাড়তে নাড়তে দেখবেন শাক থেকে কিছুটা জল বেরিয়ে গেছে। এই জলটাকেও কিন্তু আমি পুরো শুকিয়ে একদম ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম একটু চিনি। জলটা একটু শুকিয়ে আসলে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু আরও ভাজা ভাজা করে নিচ্ছি। জলটা একদমই শুকিয়ে নেব। রসুন আর 5 ফোড়নের ফ্লেভারটা পাট শাকে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই এইভাবে আমার মতন করে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয়। লঙ্কাগুলো কিন্তু একটু ঘেটে দিচ্ছি, কাঁচা লঙ্কাও একটা ফ্লেভার থাকবে। লাস্টের দিকে একটু লঙ্কাটা ঘেটে ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু জল শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা হয়ে এসছে। এবার গ্যাসটা অফ করে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।